এই জন্যই কিন্তু ভাই বলা হয় আইপিএলকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ লিগ। এখানে কিন্তু হার্টবিট ফাস্ট হওয়ার মতো প্রত্যেকটা ম্যাচ, মানে বলতে গেলে এক প্রকার থ্রিলিং ম্যাচ হয় প্রত্যেকটা ম্যাচই। আর পাঞ্জাব আর রাজস্থানের এই রাইভ্যালরিটা কিন্তু বহু পুরনো, কারণ গত 8টা ম্যাচে পাঞ্জাব আর রাজস্থানের মধ্যে গত 8টা যে ম্যাচ খেলা হয়েছে সেই প্রত্যেকটা ম্যাচই কিন্তু 20 ওভার পর্যন্ত গেছে। আর এবছর আইপিএলে কিন্তু একের পর এক থ্রিলার আমরা দেখতে পাচ্ছি, যেখানে গত ম্যাচে পাঞ্জাব কিন্তু 20 ওভারে 147 রান করেছিল 8 উইকেট হারিয়ে। কেউ ভাবতে পারেনি এরকম একটা উইকেটে কেউ মাত্র 147 করতে পারবে, কারণ এই মাঠেই কিন্তু আগে ভালো স্কোর উঠেছিল। যাই হোক, তো রাজস্থান কিন্তু পাওয়ার প্লেতে দুর্দান্ত খেলেছিল। তাদের 8 ওভার পর্যন্ত 56 রানে উইদাউট লস, মানে 0 উইকেটে 56 রান ছিল। সেখান থেকে 20 ওভারে, মানে সরি ভাই, 19 ওভার 5 বলে গিয়ে রান তারাই 152 রানে 7 উইকেট। মানে এক বল বাকি থাকতে মাত্র 3 উইকেটে কিন্তু ম্যাচ জিতেছিল রাজস্থান। জাস্ট অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে, দারুণ এনজয়মেন্ট করেছি আমরা প্রত্যেকেই, এক্সাইটমেন্ট। গতকাল কিন্তু শিমরন হেটম্যান না থাকলে ম্যাচটা হয়তো জিততে পারতো না রাজস্থান, যেখানে ইনিংসের শুরুটা খুব ভালো করেছিল ইয়াশাসবি জয়সওয়াল। সঞ্জু স্যামসন 18, কোটিয়ান করেছে 24, রিয়ান পরাগ 23 করে আউট হয়ে গেছে গতকাল। এবং শিমরন হেটম্যান কিন্তু লাস্টে এসে 10 বলে 27 করে গিয়েছে, 3টে 6 এবং 1টা 4। এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছে রোবমান পাওয়েল, 5 বলে 11 করে গিয়েছে। সুতরাং বলতে গেলে এই দুজনের অবদানের জন্যই কিন্তু লাস্টে মাত্র এক বল বাকি থাকতে এই ম্যাচটা জিতে গেছে রাজস্থান। তো চরম একটা থ্রিলার ম্যাচ আমরা গতকাল দেখতে পেলাম। তো তোমরা কেমন এনজয় করলে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।